আমরা যারা অভিভাবক বলে মানি, তিনি তার উদ্যোগে পূজা পরিক্রমা করেছিলেন, করেন প্রত্যেক বছর। 2023-এর পূজা পরিক্রমাও তিনি করেছিলেন, কিন্তু পারিবারিক কারণ বা কিছু কারণের জন্য সেটা তার পুরস্কার বিতরণ করা, সম্মান প্রদান করা সম্ভব হয়নি। কিন্তু এবছরের পুজো আবার মহালয়া দেবীপক্ষ শুরু হয়েছে, আর কয়েকদিন বাদেই আমাদের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে পুজো হবে, মায়ের আরাধনায় আমরা ব্রতী হব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ঠিক তার প্রাক্কালেই তিনি আমাদের এই অনুষ্ঠানটিকে সার্থক করছেন। আজকে এই অডিটোরিয়াম হলে যে সমস্ত পুজো সংস্থা পুরস্কৃত হবেন, সম্মান প্রদান হবে, সেই সাধক সম্মানের আয়োজন তিনি করেছেন। তাই আমরা অত্যন্ত গর্বিত এবং অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুকুমার দে মহোদয়কে। এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের গোপাল বাবু, তিনি একজন সিনিয়র মানুষ। একটা তাজ্জব লাগে যে এই মানুষটাকে, যে বয়সে উনি পৌঁছেছেন, তারপরেও প্রতিটি অনুষ্ঠানে প্রত্যেক জায়গায় যাকে আমরা দেখতে পাই, এই বয়সেও তিনি বয়সটা যে একটা সংখ্যা মাত্র আর কিছুই নয়, সেটা বারে বারে প্রমাণ করেন। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষক মহাশয় সম্মানীয় গোপাল চন্দ্র মাইতি মহোদয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে রয়েছেন সিআই সাহেব, সার্কেল ইন্সপেক্টর, অত্যন্ত ভালো মানুষ। কখনো না কখনো মনে হয় যে নন্দকুমার পরিবারেরই একজন হয়েছেন, যদিও চাকরি সূত্রে ওনাদের এখান থেকে ওখান থেকে সেখান পাড়ি দিতে হয়, তবু যতদিন থাকেন ততদিন পরিবারের মধ্যেই রয়েছেন আমাদের সার্কেল ইন্সপেক্টর সম্মানীয় কল্যাণ প্রসাদ মিত্র মহোদয়। আমরা আরেকজনকে পেয়েছি, কবি সাহিত্যিক, আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য দুরন্ত কুমার বিজলী মহোদয়। তিনি আমাদের এই কালচারাল দিকের আরেকটা মুখ, আমাদের নন্দকুমারের গর্ব, আমার প্রণম্য দুরন্তবাবু রয়েছেন। সেই সাথে সাথে আমার দুই জেলা পরিষদের সদস্য রয়েছেন, সুতপা দাস মহোদয়া, অনুপমা বাইচার মহোদয়া রয়েছেন, সহসভাপতি বৈশাখী ছিল, আছেন আমাদের কর্মাধ্যক্ষ দীপ্রানন্দ দা, পাশে সুরজিৎ মাস্টারমশাই গান গাইছিলেন, যদিও আমি বাইর থেকে শুনছিলাম। আর সেই সাথে সাথে নিখিল বাবু রয়েছেন। এই ধরনের কালচারাল প্রোগ্রামের সাথে তিনি যুক্ত থাকেন, প্রাক্তন কর্মাধ্যক্ষ। আমাদের সরকারি অফিসের আধিকারিক দুজন রয়েছেন, ইউনিয়ন সব রয়েছেন, সুমন্ত বাবু। আমাদের সেটা আরেকটা অভি পাওনা যে তিনি একদিকে অফিস চালাচ্ছেন, সরকারি কাজকর্ম করছেন, আবার একাধারে তিনি গানটাকে ধরে রেখেছেন, কালচারটাকে ধরে রেখেছেন। এটাই তো বাঙালি আর এটাই বাংলা। এই সুমন্ত বাবু আছেন এপিও সাহেব, তিনিও কম চান না কোনো কিছুতেই, কারণ তিনি মৎস্য দপ্তরের আধিকারিক হওয়ার সত্ত্বেও যে চাপ থাকে আমি দেখতে পাই, তার মধ্যেও তিনি কিন্তু কবিতা পাঠ করেন, আবৃত্তি লেখেন করেন এবং কবিতা লেখেন। সব দিক থেকেই আমাদের আরেকজন ভালো মানুষকে পাওয়া আমাদের এই ব্লকে। ওইদিকে আমাদের পবিত্রবাবু রয়েছেন, যারা পরিক্রমার মধ্যে যুক্ত ছিলেন, জাজমেন্টশিপ করছিলেন, এবং তিনি আরেকজন ভালো সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ, ভালো লেখেন। আমাদের খলচি গুরুধর আদর্শ হাই স্কুলের তিনি সহশিক্ষক, ইংরেজি শিক্ষকতা করেন, তিনি রয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করছে শঙ্খ, আরেকজন মাস্টারমশাই। এগুলো আমাদের নন্দকুমারের অ্যাসেট, আমি মনে করি এটা আমাদের অহংকার, যার কণ্ঠস্বর আমরা আজকে সমগ্র পরিচালনায় দেখতে পেয়েছি। ওপাশে পঞ্চায়েত সমিতির সাগরিনী রয়েছে, শেফালি রয়েছে, আমাদের ওসি সাহেব এসেছিলেন, এবং সেই সাথে সাথে আরও অন্যান্য কর্মাধ্যক্ষরাও ছিলেন, প্রধান ম্যাডামরা ছিলেন, এবং অন্যান্য সদস্যা সবাই। আর সমগ্র অনুষ্ঠানটিতে যিনি সহযোগিতা করেছেন, আমার যতটুকু জানা, আমরা বিক্রম লাটুয়াকে চিনি, সুপারস্টার ক্লাব, ওদের একটা কালচারাল দিক রয়েছে। ক্লাব প্রতিষ্ঠান যে সব দিক থেকে সম্পূর্ণ হয় তার প্রমাণ রাখে ওরা ব্যায়াম শেখায়, ছবি শেখায়, গান নাচের অনুষ্ঠান করে, শেখায়, প্রশিক্ষণ রয়েছে ওখানে। ও সর্বাগ্রে আজকের এই অনুষ্ঠান যা আমরা দেখেছি সেটাকে দায়িত্ব সহকারে উপস্থাপন করেছেন। এবং সেই সাথে সাথে আমাদের এই এলাকার আরও অন্যান্য শুভানুধ্যায়ী মানুষজন রয়েছেন, যারা এলাকা ভালোবাসেন, নন্দকুমার ভালোবাসেন, উৎসব ভালোবাসেন, আর যাদের জন্য আজকের অনুষ্ঠান। আমাদের নন্দকুমার ব্লকের 2023-এর পুজো পরিক্রমার মাধ্যমে যে সমস্ত সংস্থা বা ক্লাব পুজো করেছিলেন এবং তার পুরস্কৃত হবেন, আজকে সম্মান প্রদান হবে তাদের। সেই ক্লাবের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাগণ রয়েছেন। আর একটি মানুষ সুরজিৎ জানা, আমাদের ব্লকের স্টাফ, পাশাপাশি
আমাদের নন্দকুমারের আরেকজন মানুষ। এই হলের প্রোগ্রাম হবে, সুরজিৎ জানা থাকবে না তা হয় না, সেই সুরজিৎ রয়েছে। সবাইকে আমি আন্তরিকভাবে আগামী দুর্গাপুজোর শ্রদ্ধাপূর্ণ, ভক্তিপূর্ণ ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাই। কথা বাড়াবো না, বলেছিলাম